ইরানের রাজধানী তেহরানে এক হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। এ সময় তার এক দেহরক্ষীও নিহত হন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া বুধবার 31 জুলাই এক বিবৃতিতে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন হামাস। ইরানি মিডিয়ার বরাতে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস তথা আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, হানিয়া যে ভবনে অবস্থান করছিলেন সেখানে হামলা চালানো হয়। এতে তিনি ও তার একজন দেহরক্ষী নিহত হন। এতে আরো বলা হয়, মঙ্গলবার 30 জুলাই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য হানিয়া তেহরানে গিয়েছিলেন। হানিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছেন হামাস। এতে বলা হয়, তেহরানে নিজ আবাসস্থলে বিশ্বাসঘাতক ইহুদিবাদী অভিযানে নিহত হয়েছেন ইসমাইল হানিয়া। তবে হানিয়াকে কিভাবে হত্যা করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি ইরান। দেশটির রেভলিউশনারি গার্ড বলেছে, ঘটনার তদন্ত চলছে। এদিকে ইসমাইল হানিয়াকে হত্যার জন্য এরই মধ্যে ইসরায়েলকে দুষতে শুরু করেছেন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বিশ্লেষকরা। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি দেশটি। ইরানের রাজধানী তেহরানে এক হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। এ সময় তার এক দেহরক্ষীও নিহত হন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া বুধবার 31 জুলাই এক বিবৃতিতে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন হামাস। ইরানি মিডিয়ার বরাতে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস তথা আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, হানিয়া যে ভবনে অবস্থান করছিলেন সেখানে হামলা চালানো হয়। এতে তিনি ও তার একজন দেহরক্ষী নিহত হন। এতে আরো বলা হয়, মঙ্গলবার 30 জুলাই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য হানিয়া তেহরানে গিয়েছিলেন। হানিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছেন হামাস। এতে বলা হয়, তেহরানে নিজ আবাসস্থলে বিশ্বাসঘাতক ইহুদিবাদী অভিযানে নিহত হয়েছেন ইসমাইল হানিয়া। তবে হানিয়াকে কিভাবে হত্যা করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি ইরান। দেশটির রেভলিউশনারি গার্ড বলেছে, ঘটনার তদন্ত চলছে। এদিকে ইসমাইল হানিয়াকে হত্যার জন্য এরই মধ্যে ইসরায়েলকে দুষতে শুরু করেছেন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বিশ্লেষকরা। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি দেশটি। মামুন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।